नमस्कार আমি অ্যাস্ট্রোসিদীপ। আজকের আলোচনা 2024 সালের 16ই ডিসেম্বর থেকে 2025 সালের 13ই জানুয়ারি পর্যন্ত মেষ রাশি রাশিগত ফলাফল নিয়ে। মেষ রাশির অধিপতি মঙ্গল, আর মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বিশেষত এই মঙ্গলের প্রভাবে জাতক জাতিকারা প্রচণ্ড পরিমাণে সাহসী যেমন হয়, তেমনই অন্যদিকে প্রচণ্ড পরিমাণে আত্মাভিমানী হয়ে থাকে, প্রচণ্ড মনের জোর, এবং তার সাথে সাথে নিজের মনের কথাকে স্পষ্টভাবে বলতে কোনো রকম দ্বিধাবোধ করে না এরা। বাস্তবিক জীবনে এই সমস্ত জাতক জাতিকাকে, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাকে রাগী মানুষ মনে হওয়ার কারণে অনেকেই কিন্তু এদের ভুল বুঝে থাকে। এই চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য বিশেষভাবে কিন্তু লক্ষ্য করা যায় মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। এবার আসবো মূল আলোচনায়। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমে কিন্তু আমরা এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেব, কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু রাশিগত ফলাফল, তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত আছে সেটা আমাদের জানার একটু প্রয়োজন আছে। প্রথমত, রাশি অধিপতি মঙ্গল চতুর্থ রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে বক্রী অবস্থায় পুষ্যা নক্ষত্রে অবস্থিত। বাকি গ্রহদের মধ্যে বৃহস্পতির অবস্থান ধন রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে বক্রী অবস্থায়, মিথুন রাশিতে চন্দ্রের অবস্থিতি, কন্যা রাশিতে কেতু, বৃশ্চিক রাশিতে বুধ, ধনু রাশিতে রবি, মকর রাশিতে শুক্র, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি এবং মীন রাশিতে রাহুর অবস্থিতি। এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান। এবারে জানবো এই পুরো সময়টার মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন দিক, অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন, অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়টায়, চাকরিজীবী, ব্যবসায়ী, দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা শিল্পী, কলাকুশলী, যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ সার্বিকভাবে মেষ রাশির জাতক জাতিকাদের সময়টা কেমন যাবে সেটা নিয়ে আলোচনায় আসব। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। শরীর স্বাস্থ্য বিষয়ে এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের মাঝে মধ্যেই কিন্তু একটা অস্থিরতা, একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে। কারণ বর্তমান সময়ে রাশি অধিপতি মঙ্গল চতুর্থ রাশিতে বক্রী অবস্থায় অবস্থিত হয়ে রাহু দ্বারা দৃষ্ট হওয়ার কারণে ছোট ছোট চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে এবং তার থেকে রক্তপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে। সুতরাং চোট আঘাত এবং রক্তপাত থেকে সতর্ক থাকতে হচ্ছে। তাছাড়াও রাশিতে যেহেতু রাহু এবং শনির দৃষ্টি থাকার কারণে এই সময় কিন্তু চোখ, মাথা, দাঁত কিংবা কোমর সংক্রান্ত কারণে মাঝে মধ্যে কিন্তু একটু কষ্ট ভোগের প্রবণতা থাকবে। যাদের রক্তচাপের সমস্যা রয়েছে, যাদের সুগারের সমস্যা রয়েছে কিংবা যাদের পাইলসের সমস্যা রয়েছে, তারা এই সময়টা একটু সতর্ক থাকবেন। এই সময়টা কিন্তু এই সমস্ত বিষয়ে কষ্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সুতরাং শরীর স্বাস্থ্য বিষয়ে মেষ রাশি জাতক জাতিকাদের মাঝে মধ্যেই কিন্তু একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে, পড়াশোনায় যথেষ্ট পরিমাণে পরিশ্রমী হতে হবে, যথেষ্ট পরিমাণে মনোযোগের প্রয়োজন পড়বে। নতুন কিন্তু সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা তৈরি হবে, বাধা আসবে। সুতরাং সচেতন থাকতে হচ্ছে প্রাথমিক বিদ্যার্থীদের। যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা বিশেষত শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে। কারণ পঞ্চম রাশি অধিপতি রবি নবম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু বিদ্যাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে সফলতার বার্তা বয়ে আসতে চলেছে। কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে এই সময়, তাতে সফলতা যেমন আসবে, তেমনি উচ্চ বিদ্যাকে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার যদি দীর্ঘদিনের পরিকল্পনা থেকে থাকে, তাও কিন্তু বাস্তবায়িত হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকছে। যারা গবেষণামূলক কোনো রকম পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময়টা সফলতা আসবে। সুতরাং উচ্চ বিদ্যা শিক্ষার জন্য এই সময়টা বিশেষত শুভ। অর্থনৈতিক অবস্থা মেষ রাশি জাতক জাতিকাদের কেমন থাকবে? মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টা অর্থনৈতিক বিষয়কে কিন্তু যথেষ্ট শুভ বার্তা বয়ে আসতে চলেছে। কারণ প্রথমত ধন রাশি অধিপতি দশম রাশিতে মাসের প্রথম দিকটা অবধি অবস্থিত থাকবে এবং 29 তারিখের সময় থেকে 29 তারিখ থেকে 29শে ডিসেম্বর থেকে বাকি সময়টা ধন রাশি অধিপতি আয় রাশিতে আয় রাশি অধিপতি শনির সাথে অবস্থিত থাকার কারণে এবং তার সাথে সাথে
ভাগ্য রাশি অধিপতি বৃহস্পতির অবস্থান ধনুরাশিতে থাকার কারণে এই গ্রহগত শুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে আয় উপার্জন আশা করা যায়। বিশেষত মাসের দ্বিতীয় ভাগ অর্থাৎ 29শে ডিসেম্বর থেকে বাকি সময়টা, এই সময়টা কিন্তু যেহেতু ধনুরাশি অধিপতি আয় রাশি অধিপতির সাথে একত্রে অবস্থিত থাকবে, এই সময়টা উপার্জনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ভালো বার্তা যেমন বয়ে আনবে, একাধিক উপায়ে উপার্জনের কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের দিকটাও কিন্তু আশা করা যায়। যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা শুভ, তবে নিজের উগ্র ব্যবহার এবং স্বাধীনচেতা মানসিকতার জন্য যাতে কর্মক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়, সমস্যা যাতে না আসে, বিশেষভাবে সচেতন থাকতে হবে। সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা সহকর্মী, সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। মাঝে মধ্যে একটা প্রতিকূল পরিস্থিতি আসার সম্ভাবনা থাকলেও তা কিন্তু খুব একটা সমস্যাবহুল হবে না। কর্মক্ষেত্রকে কেন্দ্র করে নতুন নতুন যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে এই সময়টা ভালো ভালো সুযোগ সুবিধা যেমন বৃদ্ধি পাবে, তেমন দায়িত্বও বৃদ্ধি পাবে। সুতরাং যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা বিশেষ শুভ বার্তা বয়ে আসতে চলেছে। তবে নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে, চারিত্রিক গুণাগুণের দিকে একটু নজর রাখতে হবে। উগ্র ব্যবহার তার কারণেও কিংবা স্বাধীনচেতা মানসিকতা, তার জন্য কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে কোনো খারাপ প্রভাব বয়ে আসতে পারে, সেদিকে নজর রেখে চলতে হবে। যারা বেকার যুবক যুবতী রয়েছেন, বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে এই সময় কিন্তু ভালো চাকরি লাভের সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভ, যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে। ব্যবসা রাশি অধিপতি মাসের প্রথম ভাগে কর্মরাশিতে, দ্বিতীয় ভাগে আয় রাশিতে অবস্থিত থাকায় এই সময় ব্যবসাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে। নতুন নতুন ভালো ভালো যোগাযোগ এই সময় আসবে, যে যোগাযোগগুলো কিন্তু আগামী দিনে ব্যবসা ক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা এই সময় কিন্তু বাস্তবায়িত হতে পারে, এবং যে বিনিয়োগ আগামী দিনে ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নত স্তরে নিয়ে যাবে। সুতরাং ব্যবসার জন্য যথেষ্ট পরিমাণে ভালো আশা করা যাচ্ছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে। এই সময় স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, পারিবারিক সুখ শান্তি এই সময় আশা করা যায়। তবে এই মেষ রাশির জাতক জাতিকাদের রূঢ় কথাবার্তা, রূঢ় ব্যবহারের ক্ষেত্রে বিশেষভাবে সংযত থাকতে হবে, নতুবা কিন্তু মাঝে মধ্যে দাম্পত্য ক্ষেত্রে অশান্তিকর বাতাবরণ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। সেদিকে নজর রেখে যেমন চলতে হবে, তেমনই পরিবারের অন্যান্য সকল সদস্য এবং আত্মীয় স্বজনদের সাথে যাতে সুসম্পর্ক থাকে, সেদিকে নজর রেখে চলতে হবে। সুতরাং নিজের রূঢ় ব্যবহার, রূঢ় কথাবার্তায় একটু সচেতনভাবে থাকতে হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সময়টা শুভই বলা চলে। বন্ধন আরও মজবুত হবে, সম্পর্ক আরও উন্নত হবে। যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টা শুভই বলা চলে। এই সময় যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে, পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকছে। বিশেষত মাসের দ্বিতীয় ভাগটা কিন্তু পাকা কথা হওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। যারা শিল্পী কলাকুশলী তাদের মাসের পুরো সময়টায় বেশ অনুকূলই থাকবে। যোগাযোগ বৃদ্ধি পাবে, আয় উপার্জন বৃদ্ধি পাবে, এবং কর্মকে কেন্দ্র করে দূরে কোথাও ভ্রমণেরও কিন্তু একটা সুযোগ আসতে চলেছে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা শুভত্বের বার্তাই থাকছে, আয় উপার্জন বৃদ্ধি পাবে। মেষ রাশির জাতক জাতিকারা যারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ডিসেম্বর মাসের 17, 19, 23, 28 এবং জানুয়ারি মাসের 1, 4, 10, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র ভরণী তাদের জন্য ডিসেম্বর মাসের 16, 20, 26, 29 এবং জানুয়ারি মাসে 2, 6, 8, 11 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা তাদের জন্য ডিসেম্বর মাসের 18, 21, 24, 30 এবং জানুয়ারি মাসের 3, 7, 9, 12 তারিখ শুভ। শুভ দিক হিসেবে পূর্ব দিক শুভ। শুভ বার মঙ্গলবার, রবিবার এবং সোমবার। যে কোনো শুভ কাজের দিন এই মঙ্গলবার, রবিবার অথবা সোমবারটাকে যদি বিশেষভাবে ব্যবহার করা হয়, তাতে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। শুভ রং হিসেবে লাল রং, কমলা রং এবং সাদা রং। যে কোনো শুভ কাজের দিনে
এই রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে মেষ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান গ্রহদের দশা অন্তর্দশা ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে। আমার এই যে আলোচনা বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল, তার সাথে মেষ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশা ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।